আট্রসি মানে আল্লাহর আটটা জান্নাত, কথা কইতো না। আরো জোরে বলেন, আল্লাহর জান্নাত কয়টা? যদি সাতরশি যাইতাম তো একবার ডাইরেক্ট ঢুকাইছিল, কথা কন না। তা আমরা আল্লাহর জান্নাত আটটা, গেছিও আটরশি। জিকির করছি কার? আর ব্যঙ্গত্ব যারা করছে এরা কি আল্লাহর বান্দা না শয়তান? জবান খুলে বলেন, বান্দা না শয়তান? আল্লাহর সাথে বেয়াদবি করতে 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 এখন ইদারিং দেখা গেল নবীর দুরূদ শরীফ নিয়ে পর্যন্ত তারা ঠাট্টা মস্কারি শুরু করছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জেনে রাখেন, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, সূরা আহজাবের আল্লাহ পাক 56 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, পড়তেছে, পড়তে থাকবে কি? আমার নবীর উপরে দুরূদ শরীফ। আরো জোরে বলেন, কে বলতেছে? আল্লাহ বলেন, আমি আল্লাহ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে। তারপরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখান থেকে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেন নাই। মুসলিমুন বললে সমস্ত মুসলমান, ইয়া আইয়ুহান নাস বলে সমস্ত মানুষ। আমার আল্লাহ মানুষকেও বলে নাই, মুসলমানদেরকেও বলে নাই। আমার আল্লাহ সমষ্টিগত কিছু মানুষদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, এই ঈমানদার, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে তোমরা দুরূদ শরীফ পড়ো, পড়তে থাকো, কারণ এই দুরূদ আমি আল্লাহ স্বয়ং বন্ধুর উপরে পড়ি। আরো জোরে কোন ঘোষণাকার? আরো জোরে কোন ঘোষণাকার? ওয়াসাল্লিমু তাসলিমা আও তাযীমান, আমার নবীর উপরে শুধু দুরূদ শরীফ নয়, নবীর উপরে তাযীমের সহিত সালামও দিও। সুবহানাল্লাহ কইতেন না? ঘোষণাকার? জোরে কোন ঘোষণাকার? দেখেন, আমার আল্লাহ হাজার হাজার বছর আগে, 1450 বছর আগে নবীর উপর আয়াত নাজিল করলেন। আমার আল্লাহ ভালো করে জানতেন, আমার বন্ধুর উপরে 1450 বছর পরে ওয়ালিদ ইবনে মুগীরার মতো কিছু হারামজাদা জন্ম হবে, তারা আমার রসুলের উপরে দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গাত্ব করবে। এরকম হারামজাদাদেরকে জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ যখন 56 নম্বর আয়াতে দুরূদের কথা বললেন, তার ঠিক পরের আয়াত 57 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই নিশ্চয়ই আমার বন্ধুর সাথে যারা নাকি দুশমনি করবে, বেয়াদবি করবে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, লানাতুল্লাহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমার আল্লাহ বলেন তাদের উপরে দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। কথা কইতো না আপনারা? আপনারা কি ঘুষা করতেছেন? নবীর দলের পক্ষের লোক আপনারা না? তা আমাদের তো আসতে কেন? জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ নিজেই পরিষ্কার করে দিলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। কারণ কি? নবীর সাথে বেয়াদবি করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে 1450 বছর আগে পরে ইদানিং ভিডিও একটা সামনে ফেসবুক, ইউটিউব খুললেই দেখা যায় নবীর দুরূদ। কি দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আগে আছে আল্লাহর নাম, পরে আছে নবীর নাম। এই নবীর দুরূদটা কি সুন্দর হাসি দিয়া গো দুরূদ শরীফ পড়ে। এর মতো হারামজাদা পৃথিবীর বুকে আর একটা হইতে পারে? কথা বলেন। আমি ঘোষণা দেই না, আল্লাহ বলতেছেন, উতুল্লিম বাদা যালিকা জালিম, আমার বন্ধুর সাথে যারা বেয়াদবি করবে তাদের একটার জন্মের ঠিক নাই, তাদের জন্মের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? অতএব নবীর সম্পর্কে কথা বলতে গেলে সাবধান, মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। আমার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যার বর্তমান বাংলাদেশের মানুষ দেখতেছে,
জুলাইয়ের স্বাধীনতার পরে এমন স্বাধীন হয়েছে, এখন দেখা যায় যার উসিলায় খাইছো বাইসা মোল্লা চিনছো না, ওলি আল্লাহর মাজারের উপর অত্যাচার। কথা কয় না? মাজার বাং মন্দির পাহারা দে, মাজার বাং মন্দির পাহারা দে। আমার হুজুর বিশ্ব ওলি খাজা ফরিদপুরি বলতেন, বাবা যারা ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে আমার আল্লাহ তাদেরকে ইতরের রাতে বেজ্জতি করে। কথা কন না? আমার কথাকে রাগ করতেছেন? ওয়াজ আমি করতাম না, ওয়াজের বক্তা আছে, আমি করলো আপনারা, না করলো আপনারা, দাওয়াত দিল আমি আসি, না দিল আসি, যথেষ্ট আল্লাহ পাক করায়। কষ্ট হইতেছে আপনাদের? হুজুর বললেন, বাবা যারা নাকি ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে তাদেরকে কি করে আল্লাহ ইতরে রাতে বেজ্জতি করেন। ওলি আল্লাহদের মাজার ভাঙার জন্য তারা উৎপাত শুরু করলো। আমরা সবাই অসহায় তাকায় আছি মনিবের দিকে, কারণ ফয়সালা দিছে কে? জোরে কোন? বুখারী কোলেন। যে কোন আলেমদেরকে ডাইকে আনেন, আমি দেখায় দেব। বুখারীর হাদিস কোলেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আমার বন্ধুদের বিরুদ্ধাচরণ যারা করবে, আমি আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। কথা বলেন ঠিক কিনা? আমরা নীরব ছিলাম, দেখি মালিকের ফয়সালা কি। মাজার ভাঙ্গো, মাজার ভাঙ্গো, খেলা হবে, খেলা এখন হইতেছে। মাজারের দোষ কি? মদ খায়, গাঞ্জা খায়, ফেন্সিডিল খায়। খাইছে কে আর বুকছে কে? মাথা ব্যথার জন্য ওষুধের প্রয়োজন, ডাক্তারের প্রয়োজন, মাথা কাটলে চলবে না। মাজারের জন্য তোমরা ফেন্সিডিল, ওহাব, সেই হিরুঞ্চি নেশা করতে কেরূপ তোমরা আপনারা চিহ্নিত করে মাজার ভাঙার ফায়তারা করলেন। আজকে ইদানিং কিছুদিন আপনারা দেখতেছেন তারা মাদ্রাসার মধ্যে চলে। কথা কয় না? চলে না? বলাৎকার চলে না? মসজিদের মধ্যে হিল্লা বিয়ার নামে সহবাসও চলে। এখন বাং, মসজিদ বাং। কথা কয় না? যেই দলিলের তোহমত দিয়ে আল্লাহর ওলিদের মাজার ভাঙা যেমন জায়েজ, ওই দলিলের তোহমত দিয়ে তোমার ওই প্রতিষ্ঠানগুলো আমি তো আঘাত করা লাগে। কিন্তু এই শিক্ষা তো আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। তোমাদের চরিত্র এখন জাতির মানুষ দেখতেছে তোমরা কত নাম্বারের ছিটা। কথা বলেন ঠিক কিনা? এজন্য হকের পথে থাকার দরকার আছে না নাই? হকের পথে থাকবেন, সত্যের পথে থাকবেন। আল হাক্কু মুররুন, হক কথা কিন্তু তিতা। কথা বলেন। আল্লাহ বুঝার তৌফিক দেন। সকলে কোন আমিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা লানা। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিনা শাফিঈনা মাওলানা। জবান খুলে উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আমার বাবারা গভীর মনোযোগ। নবীজি আমার
আল্লাহর হুকুমে মেরাজ করলেন। আমার আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল আলাইহিস সালাম প্রেরণ করলেন। প্রত্যেকটা নবীর সাথে এক এক রকমের মেরাজ করলেন। কোন নবী সশরীরে মেরাজ করতে পারে নাই, একমাত্র আপনার আমার নবীকে আমার আল্লাহ দাওয়াত দিয়ে মেরাজ করাইছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জমিনের মধ্যে যখন কদম দিলেন, নামার পর নবীজি যখন মেরাজের আলোচনা যখন শুরু করলেন, সবাই বিনা বাক্যে বিশ্বাস করতে শুরু করলো। কিন্তু আমার নবীর প্রকাশ্য দুশমনের নাম ছিল আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল। সবাই আমার নবীর শান শুনে পাগল। আবু জাহেল আবু বকরকে মনে করছে বুঝায়া তার দলের মধ্যে নিবে। আবু বকরকে ডাক দেয়া, আবু বকর তুমি শুনছনি তোমার মোহাম্মদ নবীর কথা? সে আগে ছিল আধা পাগল, এখন হইছে পুরা পাগল। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু বকর তোমার নবী রাহমাতুল লিল আলামিন রাতের কিছু অংশের ভিতরে বুঝি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে। এই দেখে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে গেলে 6 মাসের রাস্তা, আইতে 6 মাস, যাইতে 6 মাস, 1 বৎসরের প্রয়োজন। সে রাতের কিছু অংশের ভিতরে বুঝি ভ্রমণ করছে। এটা বিশ্বাস করার কথা না। তুমি কি কও? তুমি কি বিশ্বাস করো? আবু বকর কয় না, আমি বিশ্বাস করি না, এটা সম্ভব হইতে পারে না। আবু জাহেল মনে করছে কিছু টুপ মনে গিলছে। কথা কন না। আমার নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া কয়, আবু জাহেল রে, আমার বিশ্বাস এতটুকু না। আমার বিশ্বাস হলো আমার নবী বাইতুল আমার নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন। বাইতুল মুকাদ্দাস পাড়ি দিয়া 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশ কুরসি লৌহ কলম পাড়ি দিয়া আমার মাবুদের সাথে সাক্ষাৎ করে আমার নবী এই জমিনের মধ্যে কদম দিছে। আবু জাহেল কোমা গুমা, আমি তো মনে করছি হেতে দুনিয়া বিশ্বাস করব না, হেতে দিয়ে একবার উফরে গেছি গা। ইমান আছে না নাই? জবান খুলে কোন আছে না নাই? আবু জাহেল বহুত চেষ্টা করলো, কিন্তু আমার নবীর সাথে দুশ্মনী করে পারে না, আটকাইতে পারে না। যত দিন যায় দিনের দাওয়াত বাড়তে শুরু করছে। ইমাম ইবনে কাসির বর্ণনা করেন আল বেদায়ুন নেহায়ের মধ্যে আসছে, বাবা আমার নবীকে মারার জন্য তারা, দিনটা ছিল শনিবারের দিন, দারুন নদুয়া নামক একটা জায়গার মধ্যে বসে আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এত বড় বড় নেতাদেরকে নিয়ে একটা গোল মিটিং এর মধ্যে বসছে। মোহাম্মদ আমিনকে যে কোনোভাবেই দুনিয়া থেকে সরাইতে হবে। তারা তিনটা বিষয় নিয়ে একত্রিত হইয়া, একটা বিষয় হলো নবীকে দুনিয়া থেকে সরাইয়া দিব। 2 নাম্বার বিষয় হয় দুনিয়া থেকে বিদায় না করতে পেলে দেশ ছাড়া করতে হবে। 3 নাম্বার বিষয় হলো দেশ ছাড়া যদি না করি তাহলে সমাজের থেকে এক গড় করে দিতে হবে, সমাজের কোনো মানুষ তার সাথে কথা বলতে পারবে না। এরকম ভাবে তারা 3টা বিষয় নিয়ে ওই জায়গার মধ্যে মিটিং এর মধ্যে কথা চলতেছিল। ওই মুহূর্তে দারুন নদুয়ার মধ্যে একজন বৃদ্ধা মানুষ হাতের মধ্যে একটা লাঠি নিয়ে টক টক করে তাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আবু জাহেল ডাক দিয়া কই, মুরব্বী এটা তো হলো একটা নেতাদের বৈঠক, বিশেষ আলোচনা চলতেছে, আপনার এই জায়গার মধ্যে কোনো কাজ নাই, আপনার কোনো কাজ থাকলে পরবর্তীতে আসতে পারেন। মুরব্বী ডাক দিয়া কই, বাবারে তোমরা হইতে পারো মুরব্বী, তোমরা হইতে পারো নেতা, কিন্তু আমার মতো নেতা এখনো তোমরা হতে পারো নাই। কথা কন না। আমার মতো নেতা এখনো। তুমি কেমন নেতা? আমি সেই নজ থেকে আসছি, আমি হলাম নজদের একজন বড় শায়েক। আসেনি শায়েক দেশ? কথা কন না। আমরা দেশ শায়েক নাই? কথা কন না। শায়েক আছে না নাই? এই শায়েকের গোষ্ঠী বাংলার জমিনে যেদিন থেকে ঢুকলো ওই দিন থেকে ইমানদারের ইমান আর ঠিক রাখার মতন ব্যবস্থা নাই। কথা বলেন। আবু জাহেলকে ডাক দিয়া কই, আবু জাহেল রে, আমি হলাম মক্কার বড় শায়েক, আমি নজ থেকে আসছি, বর্তমান নাম হলো রিয়াদ, সৌদি আরবের রাজধানী। কথা কোন
বর্তমানের নাম হলো রিয়াদ, কিন্তু বাবা সৌদি আরবের নাম তো সৌদি আরব না, সৌদি আরবের আসল নাম হলো জাজিরাতুল আরব। বাদশা সৌদ কন্ট্রোল করে বিদায় তার নামে নামকরণ করা হলো সৌদি আরব। আর সৌদি আরবের রাজধানীর নাম হলো রিয়াদ। যার পূর্বের নাম ছিল, তার নাম ছিল বাবা নজ। যেই নজদের পিছনে একটা ঘটনা আছে, বুখারীর 1037 নম্বর হাদিস। আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন দোয়া করলেন, আল্লাহ আমার শাম দেশের উপরে আপনি রহমত দেন, আপনি আমার ইয়ামান দেশের উপরে রহমত দান করেন। আমার নবী দোয়া করলেন দুইটা দেশের জন্য, দোয়া করেন নবী কবুল করে কে? মসজিদ থেকে কিছু মানুষ আইসা নবীর কদম মোবারকের মধ্যে চোখের পানি ছাড়া কান্দে, নবী গো আপনি দয়া করে নজদের জন্য একটু দোয়া করেন। নবী দোয়া করলেন না। দ্বিতীয়বার নবী দুইটা দেশের জন্য দোয়া করলেন, আবার নজবাসীরা দোয়া চাইল, নবী দোয়া করলেন না। এরকম ভাবে আমার নবী 3 বার দোয়া করলেন, ইয়ামান দেশের জন্য, শাম দেশের জন্য, নজদের জন্য আমার নবী দোয়া করলেন না। মুনাজাত কমপ্লিট করার পরে সাহাবীদের চেহারার দিকে তাকাইলেন, যারা শাম দেশের সাহাবী, যারা ইয়ামান দেশের সাহাবী সবাই খুশি, যারা নজবাসী তারা বেশি কথা কয় না। 3 বার বললাম, নবী 3 বারের জন্য একবারও দোয়া করলেন না। আমরা নজবাসীরা এমন কি বেয়াদবি করলাম, নবীরে বলার পরও দোয়া করলেন না। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা আমি 2টা দেশের জন্য দোয়া করলাম। বাবা বানানো আলোচনা নয়, খুলেন কিতাব খুলেন, বুখারীর আলোচনা। আমার নবী 2টা দেশের জন্য দোয়া করলেন, ইয়ামান দেশ, শাম দেশ। আমার নবী কয়, আমি নবীর নাকের মধ্যে ওই 2টা দেশ থেকে আমি নবীর আশেকের ঘ্রাণ আমার নাকে লাগতেছে। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা নজবাসীরা কি করলাম? আমার নবী কয়, সাহাবীরা রে এই নজ থেকে আমার নাকের মধ্যে দুর্গন্ধ আসতেছে, কারণ ওই নজ থেকে শয়তানের শিং বের হবে। আমি নবীর সাজানো ইসলামটাকে মন গড়া ইসলামে পরিণত করবে, আছে না নাই? আজকে যারা ওলি আল্লাহর পিছনে বিরোধিতা করেন, এই বাংলার জমিনে যারা ইসলাম প্রচার করেছেন, বাবা শাহজালাল, শাহপরান, আল্লাহর ওলিরা, এমন কি আমার পীর বিশ্ব ওলি খাজা ফরিদপুরীর বাড়িও সেই ইয়ামান দেশে। কথা বলেন ঠিক কি না? নবীর সেদিনের দোয়ার ফসল হলেন সে আল্লাহর ওলিগণ, যাদের মাধ্যমে আজকে আমরা ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কি না? নজদের শায়েখ ডাক দিয়া কয়, আবু জাহেল প্রথমটা তোমরা গ্রহণ করো, তুই কি বাকি 2টা বাদ দাও। 1 নাম্বার তারে যদি আলাদা করে দাও, তার পিছনে মানুষ থাকবো, অন্য দেশের মধ্যে গেলে মানুষের সংখ্যা বাড়বো। আর যদি আমরা সবাই একত্রিত হইয়া মোহাম্মদ আমিনরে দুনিয়া থেকে বিদায় করতে পারি রে, তাইলে জেনে রাখবা দুনিয়া থেকে আমাদের শত্রু বলতে আর কিছুই থাকবে না। শত্রু ধ্বংস করব, ইসলাম ধ্বংস হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সবাই একত্রিত হইয়া, একজোট মিলে তারা একত্রিত হইয়া সংগঠনের মধ্যে একাত্মবদ্ধ হইয়া নবীকে মারার প্ল্যান শুরু করলেন। এদিকে আমার নবীর কদম মোবারকের মধ্যে জিব্রাইলকে আমার আল্লাহ পাঠায় দেয়। জিব্রাইল যা আমার বন্ধুর কদম মোবারকে জানায় দেয়, যে কোনো মুহূর্তে আমার বন্ধুকে মক্কা ত্যাগ করে মদিনায় যাওয়ার রাস্তা খুঁজতে হবে, কারণ আমি আল্লাহ আমার বন্ধুকে আমার হুকুমে মক্কা থেকে মদিনা পাঠায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কি কষ্ট হইতেছে বাবা? আল্লাহর নবীর কদম মোবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে কোনো মুহূর্তে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। নবীজি আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ পাকের প্রস্তাব গ্রহণ করলেন। নবী মুস্কি হাসি দিলেন। জিব্রাইল চলে গেল, কখন কোন সময় কিছু বলেন নাই।
আমার নবী আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর রে, এই মুহূর্তে জিবরাইল আসলো, আল্লাহর হুকুম, আমাকে মক্কা ছেড়ে মদিনা যাইতে হবে, কিন্তু যাওয়ার সময় একজন বন্ধু নির্বাচিত করার হুকুম আল্লাহ বলছেন। হযরত আবু বকর সিদ্দিকের মনের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, বন্ধুটা যদি আমি হইতাম, আমি আবু বকরের জীবন ধন্য হইয়া যাইত। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আমি নবী রাহমাতুল লিল আলামিন সিদ্ধান্ত নিয়েছি, আমার আল্লাহর পছন্দ, আমার হিজরতের সঙ্গী হইবা তুমি আবু বকর। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবাসা শৈল পাশে, ভালোবাসা শৈলেন পাশে, যাইয়া দেখো মাদিনা মাদিনা মাদিনা, আসে কম মিনের ঠিকানা, বলো না মাদিনা মাদিনা, আসে কম। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী এই কথা বললেন, আবু বকর তুমি আমার সাথী হইবা, শুধু কবরে, তুমি আমার হিজরতের সাথী না, তুমি আমার কবরের সাথী, তুমি আমার জান্নাতের সাথে, আমি জান্নাত, যেই জান্নাতে থাকবো তুমিও সেই জান্নাতে থাকবা। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কোনো দিন তারিখ বলেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী এই জায়গার মধ্যে কথা বলে নবী আমার চলে গেলেন। নবীজি যাওয়ার পর কিছুদিন পর শত্রু বাহিনীরা যখন, যেই মুহূর্তে আমার আল্লাহ হুকুম করলেন বন্ধু প্রস্তুত থাকেন, আজ রাত শত্রু বাহিনীরা আপনার এই বাড়িটাকে ঘেরাও করবে আপনাকে মারার জন্য। আমার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবী মাওলা আলীকে ডাক দিলেন, আলী রে এদিকে আয়, আমার ইয়ামানি চাদরটা তোরে দিলাম, এই বিছানার মধ্যে ঘুমা। আরো জোরে কোন। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, আলী এই বিছানার মধ্যে ঘুমারে আলী, চতুর্দিকে শত্রু বাহিনীরা পাকড়াও করতেছে আমাকে মারার জন্য, আমি চলে যাব আর তুমি আমার বিছানার মধ্যে ঘুমাইবা। সাহাবীদের ঈমান কত বড় মজবুত, সাহাবী একবারের জন্য শ্বাস পালায় না, নবী গো আপনি যদি চলে যান, মৃত্যুর মুখে আপনি আমারে ফালায় গেলেন, আমারও তো তারা জবাই করবে, আমি পারতাম না। কথা কন না, আমরা দেশে আছে না, পীরে যদি কয় বাবা আগামীকাল 10,000 টাকা নিয়ে আইবা, হুজুর হাঁটতাম না, মা নাই মনে হয়। আরে সাপ্তাহিক খেদমতের সময় তো বুঝা যায়, 10 টাকা দিব, তোর মোবাইল দাম লাগে 120 বার, ধরার পরে বলে বলে যদি অন্য নাম্বারে ফোন দেয়, বাইক কইও না আজকে 5 দিন ডায়রিয়া, এ আছে না নাই? এগুলো ছাড়েন, ত্যাগ ছাড়া, আত্মত্যাগ ছাড়া, কুরবানি ছাড়া কোনোদিন আপনি মসজিদে মসজিদে বসতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন মাওলা আলীকে ডাক দিয়া কয়, আলী রে তুমি আমার বিছানার মধ্যে ঘুমাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিলেন, আমার আল্লাহকে বন্ধু সূরা ইয়াসিনের প্রথম কিছু আয়াত তেলাওয়াত করে ফু দেন, আমি আল্লাহ এই বালিগুলা প্রত্যেকটা কাফেরের চোখের মনি কুটাই পৌঁছায় দিই। আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে নবী আমার যখন ফু দিলেন, ফু দেওয়া মাত্র প্রত্যেকটা কাফের বেঈমানদের চোখের মধ্যে যখন চলে গেল, সবাই চোখ কসলায় আমার নবী তুলে দিয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন। একটার একটা চোখ কসলায়, দুস্তরে দেখ চোখের অবস্থা কি। আরেকটা কো দুস্ত, নিজেরই তো চোখ নাই, তোর চোখ দেখ মুখী। একটার একটার চোখের মধ্যে কসলা কসলি করে, আর আমার নবী ঠাটা চলে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিকের বাড়ির দিকে আমার নবী রওনা হয়ে গেলেন। নবীজি আমার আবু বকরের দরজার মধ্যে একটু টুনকা দিলেন, ডাক দিলেন, আবু বকর।
টাস করে আবু বকর দরজাটা খুইলা বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আপনার গোলাম হাজির। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমারে ডাক দিলাম আজকে রাতের বেলা, আমি নবী দে আসবো, তোমারে বলল কে, তুমি কোথা থেকে খবর পাইলা? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, এখনো পর্যন্ত কোনো খবর পাই নাই, কেউ আমারে জানাই নাই, তাইলে এক ডাকের সাথে তুমি দরজা খুললা কেমনে? অবশ্যই তুমি খবর পাইছো, তোমার ঘটনা একটু খুলে বলো। আবু বকর সিদ্দিক চোখের পানি ছাড়া কান্দে, নবী গো, যেদিন রাতের বেলা আপনি বলেছেন আপনার হিজরতের সঙ্গে আমি আবু বকর হব, ওই দিন থেকে শুরু করে প্রত্যেক দিন এশারের নামাজ পড়া দরজাটার মধ্যে ফিট লাগায়া দাঁড়ায়া থাকি, কখন জানি রে আমার রহমাতুল লিল আলামিন আমার ডাক দিব। নবীর ডাকে এক ডাকে যদি সাড়া না দিতে পারি, আমি আবু বকরের সারা জীবনের ইবাদত শেষ হইয়া যায়। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার নবী চোখের পানি ছাড়া কান্দে, আবু বকর, আজকে যে আত্মত্যাগ তুমি করলা, এই আমল যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আর আমার সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আবু বকরের এই রাতের ইবাদতের মূল্য তার চাইতে 1000 গুণ বেশি। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি, শুয়ে রাওয়া যায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, আবু বকর চলো রে, আর দেরি করা যাবে না, রাত্র তো পোয়াইতে শুরু করছে। এইদিকে আমার নবীর সাহাবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানার মধ্যে যখন শায়িত করা হলো, সবাই চতুর্দিকে চোখ কসলায়, যারা নাকি বাহির সাইডে ছিল তারা আয়েশা দেখে একটা একটা চোখ কসলায়, ডাক দিয়া কয়, কিরে, দায়িত্ব হলো পাহারা দিবি, দরজা ভাঙ্গা ঢুকবি, তোরা দিয়ে চোখ কসলার দরজা দিয়ে খোলা দেখা যায়। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? কিরে, দরজা দি খোলা, ভিতরে ঢুকছে, গিয়া দেখা যায় সাধন মুড়ি দিয়ে ঘুমাই রয়েছে। একটা একটা কয়, পাইছি বহুদিনে, জবাই কর, জবাই কর। একটা কয়, না সে একজন, আমরা 100 জন, আমরা তো এইভাবে জবাই করলে তো মুনাফিকের আলামত হয়, হে তো কাফের হয়ে মুনাফিকের চিন্তা করে, আর আমার দেশের ইমানদার তো মুনাফিক হয়ে গেছি বহুত আগে, ওই নবীর সাথে বিয়াদবি কইরা কথা কন, ঠিক কিনা? দেখা যায় টুপিও আছে, পাঞ্জাবিও আছে, তৌহিদি জনতা, এরা নবীর জনতা হইতে চায় না, তৌহিদি জনতা। এই তৌহিদি জনতা হচ্ছে আবু জাহেল মার্কা, কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে রেসালাত নাই তার কাছে তৌহিদ থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? দরজা খুলে যখন ঢুকলো, ঢুকার পরে একটা চাদর টানা দিছে, চায় দেহে নবী নাই, ও মহিলাকে ডাকো, মাওলা আলী দি ঘুমাই রইছে, গেল আসামি গেছে কই? মাওলা একো যেদিকে যাবে সেদিকে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না আল্লাহু আকবার। একটার একটারে ডাক দিয়া কই, দেরি করা যাবে না, যে কোনো মুহূর্তে সে এলাকা ছাইরা অন্য এলাকায় ঢোকার আগে তাড়াতাড়ি দৌড় দে।
মাওলা আলীরে থইয়া সবাই দৌড়ায়, আর আমার নবী আবু বকরকে নিয়ে সামনের দিকে আগায়। আরো জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আবু বকর, রাত্র প্রায় শেষ হওয়ার পর্যায়ে চলো আমরা একটা গুহার ভিতরে যাই। গারো সোরের ভিতরে নবী আমার প্রবেশ করলেন। আমার নবী ঢুকা মাত্র মাকড়সায় কর, আমার নবী ঢুকলো, এই দিকে বেঈমান কাফেররা নবীকে মারার জন্য আসতেছে। আমি নবীর আশেক হইয়া কি করতে পারি? আমার তো কোনো ক্ষমতা নাই। আল্লাহর হুকুমে আমি একটা জাল বুন্না দিলাম। একটা মাকড়সার ভিতরে নবীর প্রেম আছে, আছে না নাই? কবুতর ডাক দিয়ে কয়, আল্লাহ, যেই নবীর উসিলায় তুমি আমারে বানাইছো, আজকে নবীকে মারার জন্য কাফের বেঈমানরা তন্ন তন্ন করে গুজে, আমার তো কোনো ক্ষমতা নাই। মাকড়সার মধ্যে আমিও 2টা ডিম পাইরা দিলাম। এইদিকে কাফের বেঈমানরা খুঁজতেছে, নবী কই, নবী কই। একটা কই এইদিকে মনে হয়ে গেছে, কারণ কি, নবীর দেহের গ্রান আমার নাকে লাগতেছে। সুবহানাল্লাহ কইতেন না? নবী যে রাস্তা দিয়ে যাইতেন মেশক আম্বরের গ্রান সেই রাস্তায় করতেন। আর আমার দেশের হুজুরে কয়, নবী তো আমরার মতো। নাউজুবিল্লাহ কইতেন না? আরে বেটা, তোর গামের গন্ধ দেখলেই তো তোর বউ তোর ফাটা রাখে। এই ফাটা, গোসল করস না কয়দিন দিরা? কথা কন না? কত সংসার যে ভাঙছে এর ফাটার শরীরের গন্ধের লেগে, এতে বলে নবীর মতো হইছে। নাউজুবিল্লাহ কইতেন না? কষ্ট পাইতেছেন নাকি? আল্লাহর নবী রাস্তা দিয়ে যায়, নবীর দেহের গ্রান সাহাবীদের, নবীর দেহের গ্রান কাফেরদের নাকে লাগে। কই রাস্তায় গেছে খোঁজ, খুঁজতে খুঁজতে চতুর্দিকে খুঁজতে খুঁজতে ওই গুহার নিকট গেছে, গিয়া দেখে কই গুহার ভিতরে ঢুকছে। কই কানা দেখোস না মাকড়সায় জাল বানছে? এটা ঢুকতে গেলে তো মাকড়সার রাস্তা, জাল ছিঁড়া ঢুকতেইব, ডিম ভাঙবো, জাল ছিঁড়বো, তারপরে নবী ঢুকবো। এই রাস্তা ঢুকে কেমনে?